দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম রেডি হয়ে গেলাম সন্ধ্যাবেলায় একটু বেরোবো বলে। আমি তো পুরো রেডি, আর এদিকে দেখো আর মাও এখানে একদম রেডি। সবাই মিলে একটু বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। সেভাবে কোথাও যাওয়ার প্ল্যান নেই, এই একটু মা এসছে, শরীরটাও একটু খারাপ। আমার আবার না শরীর খারাপ থাকলে বাড়িতে থাকলে একটু ভালো লাগে না, একটু বাইরে একটু ঘুরতে আমার সত্যিই ইচ্ছে করে। আমি জানি না এটা পাগলামি কিনা, তবে আমার যখনই শরীর খারাপ লাগে, কিছু ভালো লাগে না, আমি বরকে সবসময় বলি একটু চলো ঘুরিয়ে নিয়ে আসবে, আমার শরীরটা ভালো হয়ে যাবে, আমি বাইরে থেকে একটু এনার্জি গেন করে আসবো। তো সেই হিসাবে মাকেও বলে আর কি চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। মা আমি মিশুক তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম ওই দিন। তো কোথায় যাব সেভাবে তো কিছুই ঠিক করা হয়নি। বাইরে আমাদের সামনেই কোয়ার্টারের সামনে একটা চা দোকান আছে, তো ওখানে মা চা খাচ্ছিল। আমি আর চা খাইনি, একদম ইচ্ছে করছিল না দুধ চা খেতে। তো মিশুককে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর টোটো করে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, মোটামুটি বেরিয়ে পড়েছি। আর সামনেই শ্রীলেদার্স ছিল, তো মা বললো চলো তাহলে একটু শ্রীলেদার্স থেকে ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় কিনবো, না হলে কিনবো না। আমার ইদানিংকালে শ্রীলেদার্সের জিনিস একদম টিকসই হয় না, সেই জন্য আমার না সেভাবে কিছু কেনা হয় না। খারাপ সেটা বলবো না, কিন্তু মানে অনেক দিন তুমি যদি রেখে জিনিসটাকে আবার ইউজ করতে চাও তো জিনিসটা নষ্ট হয়ে যায়। ওটা রেগুলার ইউজের জন্য ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর মানে ওই জুতো তো একদম জলে ভেজানো যায় না বা জল লাগা যায় না। তো এইসব অনেক কিছু প্রবলেমের জন্য আমি এখন প্রায় কেনা বন্ধ করে দিয়েছি। আগে মাঝে মধ্যে তবু কিনতাম টুকিটাকি। তো মা এখানে মায়ের মতো কিনলো জাস্ট, আর কিছু না। আর এদিকে মিশুককে নিয়ে সামনেই মেলা হচ্ছিলো আমাদের শরৎ সদনে, তো সেখানে মেলা থেকে একটা মিশুকের জন্য এটা কেনা হলো, মা কিনলো। বেশ পছন্দ হয়েছে ওর, একটা বাচ্চার হাতে দেখে, তাই এটা কিনেছে ও।